নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের গন্তব্য ঐতিহাসিক শহর সারনাথ। আমরা ঘুরে দেখব সারনাথের কিছু দর্শনীয় স্থান আর জানাবো এখানকার কিছু হোটেলের ডিটেলস। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। সকাল সকাল লখনৌ থেকে আমরা বেরিয়ে পড়লাম সারনাথের উদ্দেশ্যে। লখনৌ থেকে সারনাথের দূরত্ব 350 কিলোমিটার এবং পৌঁছতে সময় লাগে 5 ঘন্টা মতো। রোড কন্ডিশন অত্যন্ত ভালো। আপনারা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হয়ে সুলতানপুর আসুন, তারপর সুলতানপুর থেকে ন্যাশনাল হাইওয়ে 31 ধরে পৌঁছে যান সারনাথ। এই রাস্তার ব্যাপারে বিস্তারিত জানতে আপনারা আমাদের বেনারস টু আগ্রার ব্লগটি অবশ্যই দেখতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই রুটে আমাদের টোটাল টোল পড়েছিল 500 টাকা ওয়ান ওয়ে। বেনারস থেকে সারনাথের দূরত্ব খুবই কম, মাত্র 13 কিলোমিটার, এবং পৌঁছাতে সময় লাগে আধ ঘন্টা মতো। মাথায় রাখবেন, কোনো বিশেষ অকেশনে বেনারসে থাকার জায়গা যদি না পান, তাহলে আপনারা সারনাথে থেকে বেনারস ঘুরতে পারেন। সারনাথ আপনারা পায়ে হেঁটেই ঘুরে দেখতে পারেন। মোটামুটি 2 থেকে 3 কিলোমিটারের রেডিয়াসেই বেশিরভাগ দর্শনীয় স্থান। আপনারা চাইলে টোটো ভাড়া করতে পারেন। গাড়ি অবশ্যই হোটেলে পার্ক করে আসবেন, কারণ রাস্তাঘাট খুবই কনজেস্টেড থাকে। 12টা নাগাদ সারনাথ পৌঁছে আমরা চলে যাই ইউপি ট্যুরিজমের বিশাল প্রপার্টি রাহি ট্যুরিস্ট বাংলোয়। এই কম্পাউন্ডে গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা আছে। রাহি ট্যুরিস্ট বাংলোতে আপনারা থাকতে পারেন। এখানে এসি এক্সিকিউটিভ 4 বেডেড রুম 2500 টাকা প্লাস জিএসটি, আর এসি এক্সিকিউটিভ ডাবল বেডেড রুম 1500 টাকা প্লাস জিএসটি পড়বে। রুমসগুলো বেশ ওয়েল মেইনটেইনড এবং স্পেশিয়াস, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। এই ট্যুরিস্ট বাংলোটি খুব সুন্দর এবং ভেতরে একটি লনও আছে। এই হোটেলের বুকিং লিংক ও কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, আর এখানেই আমরা দুপুরের লাঞ্চ সেরে নিই। মাথায় রাখবেন, সারনাথে কিন্তু বেশিরভাগই ভেজ খাবার। আমরা সারনাথে ছিলাম ফ্যাব হোটেল গ্রুপের হোটেল লুম্বিনী ইন্টারন্যাশনালে। এই হোটেলটি মেইন রোড থেকে 500 মিটারের হাঁটা পথে অবস্থিত। খুবই শান্ত ও নিরিবিলি পরিবেশ। হোটেলের পাশে গাড়ি পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন। রুমগুলো বেশ মডার্ন ও ওয়েল মেইনটেইনড এবং বাথরুমও ক্লিন অ্যান্ড টাইডি। এই হোটেলে এসি ডাবল বেডের রুম রেন্ট 1500 টাকা পার নাইট। এই হোটেলেরও নিজস্ব রেস্টুরেন্ট আছে। আবারও মনে করে দিই, সারনাথে কিন্তু খুব একটা ননভেজ খাবার পাবেন না। ডিনার বা লাঞ্চ করতে চাইলে অবশ্যই আগে থেকে জানিয়ে দেবেন। হোটেলের বুকিং লিংক ও কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। হোটেল থেকে মেইন রোডে বেরিয়ে ডান দিকে পড়বে থাই টেম্পল ও বুদ্ধা স্ট্যাচু। এর ভেতরের গার্ডেনটি অসম্ভব সুন্দর। এখানেই রয়েছে 80 ফুট উচ্চতার বুদ্ধদেবের স্ট্যাচু ও থাই টেম্পল, যেটি থাইল্যান্ডের গভর্নমেন্টের দ্বারা পরিচালিত। এখানে প্রবেশ করার কোনো এন্ট্রি ফি নেই। সারনাথ বৌদ্ধ ধর্মের একটি অন্যতম প্রধান তীর্থস্থান। এই সারনাথে এসে গৌতম বুদ্ধ তার প্রথম 5 জন শিষ্যকে ওনার মত প্রচার করেছিলেন।
এরপর একে একে আমরা সারনাথের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখলাম। আমরা প্রথমেই পৌঁছে গেলাম সারনাথ আর্কিওলজিক্যাল সাইটে। এখানে টিকিট কাটার সময় একসাথে মিউজিয়ামেরও টিকিট কেটে নেবেন। টিকিটের মূল্য জন প্রতি 25 টাকা। এখানে অফলাইন টিকিট বুকিংয়ের ব্যবস্থা নেই। অনলাইন টিকিট বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। মাথায় রাখবেন মিউজিয়াম শুক্রবার করে বন্ধ থাকে। সম্রাট অশোক যখন বৌদ্ধ ধর্মের অনুগামী হন, তিনি সারনাথ এসে স্তূপা স্তম্ভ তৈরি করিয়েছিলেন, যাতে এই পবিত্র স্থানটি স্মরণীয় হয়ে থাকে। এর পাশাপাশি বৌদ্ধ ধর্মের অনুগামীদের জন্য উনি বাসস্থানেরও ব্যবস্থা করেছিলেন। এখানকার পরিবেশ খুবই শান্ত এবং এই জায়গাটিকে খুবই ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে। অনেক ঐতিহাসিক তথ্য আপনারা জানতে পারবেন। এককালে এখানেই ছিল অশোকান পিলার বা অশোক স্তম্ভ, এখন যেটি সারনাথের মিউজিয়ামে রাখা আছে। এই জায়গার মধ্যেই অবস্থিত 140 ফিট উচ্চতার ধামেক স্তূপা। বলা হয় এখানেই গৌতম বুদ্ধের অস্থি রাখা আছে। এছাড়াও এখানে আপনারা ঘুরে দেখতে পারেন সারনাথ মিউজিয়াম, সারনাথ ডিয়ার পার্ক ও মিনি জু, জাপানিজ টেম্পল, চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল, মূলগন্ধ কুঠি বা শ্রীলঙ্কান টেম্পল আর দিগম্বর জৈন টেম্পল। আর এখানেই শেষ হলো আমাদের বেনারস আগ্রা লখনৌ রোড ট্রিপের সিরিজ। এর পরের ভিডিওতে আমরা এই ট্রিপের সম্পূর্ণ ট্যুর আইটেনারি জানিয়ে দেব। আশা করি এই সবকটি ভিডিও আপনাদের ভালো লেগেছে। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পথের পাঁচালী নিয়ে।